নিশিরাইতে কুঞ্জ বনে নিশিরাইতে কুঞ্জ বনে আসবে কিষান কালারে তুমি কারি লাগিয়া তুমি কারি লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা বকুল ফুলের মালা তুমি কারি লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা নিশিরাইতে কুঞ্জ বনে নিশিরাইতে কুঞ্জ বনে আসবে কিষান কালারে তুমি কারি লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা তুমি কারি লাগিয়া গাথরে সখী বকুল ফুলের তাই নাকি? তোমার রাখাল বেশে বাজায় বাঁশির বাঁশি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি আর কৃষ্ণ তোমার রাখাল বেশে বাজায় বাঁশির বাঁশি সুরে সুরে বলে শুধু তোমায় ভালোবাসি রে তোমায় ভালোবাসি ইচ্ছে করে রাত পুরে ইচ্ছে করে রাত পুরে বাড়ায় মনে জানার তুমি কারি লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা তুমি কারি লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা আর ঘরে আমার মন বসে না মন যে হই উদাস কেন? দেখা হলে বলো তারে করতে চরণ দাসী রে করতে চরণ দাসী আর ঘরে আমার মন বসে না মন যে হই উদাসী দেখা হলে বলো তারে করতে চরণ দাসী রে করতে চরণ দাসী ইচ্ছে করে রাত ফুলে ইচ্ছে করে রাত ফুলে বাড়ায় মনের জানারে তুমি কারি লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা তুমি কারি লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা নিশিরাইতে কুঞ্জ বনে আসবে কিষান কালারে তুমি কারি লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা তুমি কারি লাগিয়া
তোরে সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া করে সখী বকুল ফুলের মালা। ওই কি হয়েছে আজকে তোমার মনে লড্ডু ফুটছে? হ্যাঁ কেমন হাসছিস রে? খুব সুন্দর। তাই তোর মনে লড্ডু ফুটছে কেন? এই তোর কিছু হয়েছে নাকি? হয়েছে বলতে আমি স্বপ্ন দেখেছি। আমার স্বপ্ন? হ্যাঁ কি আমি স্বপ্ন যদি দেখেছিস? ছয় ঘাটে যাই স্নান করতে মনের মতো আমি বর পাবো রে। ও মা, বর পাওয়ার আশায় তুমি ছয়ঘাটে যাবি স্নান করতে? হ্যাঁ তাই তো মা বাবার কাছ থেকে বিদায় নিয়েছি। সত্যি বিদায় তবে নিয়েছো? চল আর বিলম্ব নয় আমরা যাবো সে ছয় ঘাটি। আমার চল। জীবন ধন্য হয়েছে সই তোমার মতন সই পেয়ে। তাই তাই। চল সখী চল চল। চল কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা তুমি কার লাগিয়া গাথরে সখী বকুল ফুলের মালা। ওই আমি হেনিয়া দুনিয়া যাই রে ছয় ঘাটি পুজিতে আমি হেনিয়া দুনিয়া যাই রে যাই রে ছয় ঘাটি পুজিতে আর পুষ্প দিয়া পূজা করি বেলপাতা দিয়া পূজা করি ছয় ঘাটির শানি রে এলিয়া দুনিয়া এলাম রে হাইরে ছয় ঘাটি পুজিতে আর একে দুই করি পঞ্চমী ঘাটে একে দুই করি পঞ্চমী ঘাটে করি আমি পূজনে হেলিয়া দুনিয়া তাই এলাম রে হাইরে ছয় ঘাটি পুজিতে হাইরে ছয় ঘাটি পুজিতে হাইরে ছয় ঘাটি পুজিতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হে কৃষ্ণ করুণা সিন্ধু বিনা বন্ধু জগৎপতি গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তাই তো এই ঘাটে বসে আমি কৃষ্ণের ধ্যানে মগ্ন হই। ছায়া মায়া কি হয়েছে সই? এই তো আমরা এসে গেছি এই এবার বিলম্ব নয় চল চল আমরা স্নান করি। তাই হবে, চল। এক দুই এই তিন। না না সই। দাঁড়াও শুধু তুমি দাঁড়াও। কি হয়েছে? হ্যাঁ সই তুই দাঁড়িয়ে গেলি কেন? এ কি আমি দেখতে পাচ্ছি রে? কি হয়েছে সই? এই ঘাট কি সুন্দর করে কে যেন পুজো করে গেছে। পুজো করে থাকলে কি হলো সই? আমরা চলে না আসলাম। না সই না সই ওরে কার ঘরে ও কালিয়ার চা এই ঘাটে করে আলো রে
করে পঞ্চমী ঘাটে পুজো করা সই আর একটি ঘাট রয়েছে আমরা সেই ঘাট দেখে আমরা ঘরে ফিরে যাব। তাই হবে সই চল চল সখী, চল। চল সই সই, এ কি করলে কন্যা? এ কি করলে তুমি ছয় ঘাটিতে? হয়েছে তোমার রূপের অহংকার, হয়েছে তোমার জৈবনের অহংকার। ভাই বলি কৃষ্ণ পূজারী, বললে তুমি ধ্যান ভঙ্গ। তোমার ক্ষমা নয় কন্যা, তোমার গোড়ালির জল পড়েছে আমার অঙ্গে। অভিসম্পাত করিলাম, তোমার স্বামীকে খাবে কাল ভূচক্রী। না বুড়িমা না কি করলে গো বুড়িমা? আমি এমন কি ভুল করেছি তোমার চরণে? কেন তুমি বিনা দোষ সময় অভিশাপ দিলে? অভিশাপ তুমি ফিরিয়ে নাও, অভিশাপ তুমি স্তব্ধ হও কন্যা। যা ভুল করিয়াছ তুমি ছয় ঘাটিতে, এই ভুলের ক্ষমা নয়। মাগো, আমি যে অবলা, আমি যে সরলা, আমি যে শিশু নারী, যদি অজান্তে ভুলই করে থাকি, তুমি তো মা, তুমি কি মা হয়ে পারো না? তোমার এই ছোট্ট মেয়েকে ক্ষমা করে দিতে তুমি কি ক্ষমা? যা ভুল করেছ ক্ষমা কন্যা। এই ব্রাহ্মণের মুখ থেকে যাই অভিসম্পাদ বেরোইছে, এই অভিসম্পাদ ব্রাহ্মণী কৃষ্ণ পূজারী ফিরিয়ে নিতে পারে না। ও বলি ও ব্রাহ্মণী মা, ও গো বিনা দোষে অভিশাপ করিলে ও মা গো, তোমার হস্ত ধরে বিনয় করি বিনতি আমার। মা গো, মাগো আমি নারী শিশুমতি কিছু না জানি। চুপ কর কন্যা, চুপ কর। মাগো, আমার জীবনে হলো না শুভ দৃষ্টি মালা বদল। এই সন্ন্যাসীদের সিঁদুর না ওঠার আগে
তুমি আমায় বিধবা সাজিয়ে দিলে গো মা। এই নিষ্পাপ মুখে তুমি কলঙ্কের দাগ লাগিয়ে দিলে। আমি কিসের আশায় বেঁচে থাকবো? আমি যে কলঙ্কিনী হয়ে বাঁচতে পারবো রে। যা ভুল করেছ কন্যা, এই ভুলের কোনো ক্ষমা নয়। বুড়িমা, কৃষ্ণ পূজার ধ্যান ভঙ্গ করিয়াছ তুমি। আমার কৃষ্ণের ধ্যানকে তুমি ভঙ্গ করেছ। তবে শোনো বুড়িমা, তুমি ব্রাহ্মণী মা। আজ যখন তুমি অভিশাপ ফিরিয়ে নিলে না, তবে আমি তোমায় পরীক্ষা করতে চাই। পরীক্ষা? তুমি কত বড় সতী। তুমি কি পরীক্ষা নেবে কন্যা? আমি তুমি ডুব দেব এই গঙ্গার জলে, কার ভাগ্যে কিবা ফলে দেখবো নয়ন মেলে। অবশ্যই বেশ কন্যা, আমরা দেখবো সই। নিজেকে সতী ভাবে করবে আমার পরীক্ষা। অবশ্যই তোমার পরীক্ষায় আমি প্রস্তুত কন্যা। এসো বুড়িমা। ওমা, আমাদের সই ডুব দিয়েছে, কোনো ওঠেনি তো সই। ওই তো সই, বুড়িটা ওঠেনি, বুঝি মারা গেছে। চলো ঠিক সই, হয়েছে, চলো চল সই। বাড়ি চল। হরিবল হরিবল। ওমা, মরিসনি? এ তো সোজা আমি মৃত্যু যাব কন্যা। সবার মরণ হয়, তোমার মরণ হয় না বুড়ি? আমার আগে তুমি মরবে কন্যা। মা, আমি যা খাচ্ছ তোমরা, সব থেকে আগে তোমরাই যাবে। এই বুড়ি মা, তবে কন্যা, পরীক্ষা নিলে 6 গাড়িতেই দেখি তোমার হস্তে কি উঠেছে। এই যে দেখো বুড়িমা, আমার হস্তে উঠেছে শঙ্খ আর সিঁদুর। ও আর তোমার হস্তে মম হস্তে মনামস্য। ও ছি! মা, ছি, ছি। ছি 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 ছি। ছি ছি বুড়িমা, তোমার লজ্জা করে না? কে বলে তোমার ব্রাহ্মণী? তুমি ব্রাহ্মণী নও, তুমি হচ্ছ হারিডক চান্ডালিনী। স্তব্ধ হও তুমি। জন্নানি বলে তুমি সম্ভাষণী করলে মন। হয়তো তুমি ভুলে গেছ মম হস্তে মরামস্য। এই মৎস্য শুভ কার্যে পরিজন পরে তব হস্তে শঙ্খ সিঁদুর, তাই বলে তুমি নিজেকে সতী ভাবো। এই মরামস্যকে তুমি যদি প্রাণ দান করতে পারো, তাইলে বুঝবো তুমি সতী। না না বুড়িমা, না। মাগো, যার দেহ থেকে একবার প্রাণ বেরিয়ে যায়, সে কি আর প্রাণ ফিরিয়ে পায় গো বুড়িমা? এ যে অসম্ভব। এই সম্ভব কন্যা। সতী সাবিত্রী মৃত্যু জিনিসকে প্রাণ দান করেছে, তুমি কেন পারবে না? তুমি যখন এত বড় সতী, নাও এই মরামস্যকে প্রাণ দান করো। আমি প্রাণ চেষ্টা করব। ও সই, আমার মন প্রাণ বলি নিশ্চয়ই মা পারবে সই? জীবনদান দিতে পারিস। বেশ, তাই হবে রে। হ্যাঁ সই। মাগো, অগত্রিণী কৃপাময় জগতে জননী মা, এই মুহূর্তের মাটিতে আমি তোমার সেবিকা। আজ যে বড় বিপদে পড়েছি মা। তুমি তোমায় বর দিয়েছিলে, হারাইলে হারা দ্রব্য ফিরিয়ে পাই, মরিলে যেন আমি মরাকে চাই। এই বর যদি সত্য হয়, তুমি আমায় আশীর্বাদ করো। এই মৃত সলমাতকে আমি যেন জীবিত করতে পারি। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়। ওই তো চলে গেল, চলে চলে গেল, গেল, চলে গেল, চলে গেল। সত্যি গো, ওই তো চলে গেছি। দেবী মনসার নাম উচ্চারণ করে মরামস্যকে জীবিত করলে 6 ঘাটিতে। কিন্তু মনে রেখো কন্যা, আমি বলি শোনো কন্যা, বলি যে তোমার এই যাই আমি সম্পাদ করিয়াছি 6 ঘাটির কুলি, অক্ষরে পালন হবে ওই বাসরি ঘরে। দাঁড়াও দাঁড়াও বুড়িমা, তুমি দাঁড়াও। আজ আমার মস্তকে কলঙ্কের ডালা চাপিয়ে দিয়ে তুমি চলে যেতে চাইছ, তবে তুমিও শুনে রেখো, কি সত্যি সতী মায়ের গর্ভে আমার জন্ম হয়ে থাকে, সত্যি আমি সতী নারী হয়ে থাকি, আমি তোমায় করব অভিশাপ। আমি বলি শুনো বুড়িমা, আমারও বচন, এমন দারুণ অভিশাপ দিলে কি কারণ? তুমি যে বিধবা হলে নিজ কর্ম দোষে আমাকে অভিশাপ দিতে
মুখে লজ্জা নাহি আসে ঠিক বলেছিস। তব অভিশাপ ফলে কাল রাত্রিকালে তব ভিক্ষা না সইবে স্বামী না জিয়ালে যতদিন স্বামী দেবতাকে ফিরিয়ে পাবো না এই মর্তের মাটিতে কারো দ্বারে তুমি কোনোদিন ভিক্ষে পাবে না। সই। এ কি করলে কন্যা? অবশেষে তুমিও আমাকে অভিসম্পাত করলে 6 গাড়িতে। থাক কন্যা, তোমারই অভিসম্পাত আমারই কিছু হবে না। চেয়ে দেখো এই সাগর সঙ্গমে কি ভেসে আসছে কন্যা, চেয়ে দেখো। সখী এই সুযোগে ওই। এই দেহের স্থানে যাও। ওই সখী বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা, বুড়িমা। সই। সই। বুড়িমা কোথায় গেল হঠাৎ? এখানে তো ছিল বুড়িমা। ওই সই, কে ছিল? কে ছিল সই? মর্তের মানবী না স্বর্গের দেবী? আমাকে জবি সাপ করে গেল রে। ওই সই। আমি কেন এসেছিলাম এই 6 ঘাটিতে? সখী, বিয়ে না হওয়ার আগেই আমি বিধবা সাজলাম। এমন করে বলিস না। আমি হলাম কলঙ্কিনী। এই কলঙ্কিনী হয়ে বাঁচতে চাই না। সরে যাও। আর এই পবিত্র গঙ্গার জলে আমার প্রাণকে আমি শেষ করে তুই কি পাগলিনী হয়ে গেছে? আমি পাগলিনী হয়ে গেছি, পাগলিনী হয়ে গেছি। তুই যদি এখন মারা যাস তোমার বাবা মাকে কি জবাব দেবো? সই? বলতে পারো? বলো কি জবাব দেবো? ওরে তোরাই ফিরে জানে আমি ফিরে যাব না। তোরাই ফিরে জানে সখী আমি ফিরে যাব না। অজনে কাঁদিস না। সখী রে সখী, সতী কি বিধবা হব বিয়ের বাসর ঘরে রে না, এমন করে বলিস না। আর মাতা পিতা দিল বাধা বাধা না নীলাম রে সখী। সই। তবে তোরা আমাকে কথাতে এই সবে কথা অষ্ট ছবি জানতে পেরে তার জন্য কেউ জানতে না পারে। কালী দেহে তোমায় কথাই দিলাম। কথা সই। দিলাম, সই। অষ্টিটি সখী আমার কারো কাছে বলবো না। তাই সই? চল চল সখী, চলো, চল, সই। চল। ঘটক মশাই, কি আশ্চর্য দৃশ্য দেখলাম গো। এই কন্যাই হচ্ছে আমার পুত্রের জন্য রক্ষা কবচ, যে মরা মাছের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে দিল গো। তাই আর বিলম্ব নয়, বুড়ি মায়ের কথা মতো এই জোশটি ফেলে দিলাম পথ মাঝে। ঠিক আছে চলুন আমরা একটু আড়ালে বসি। চল সই।